গুড মর্নিং সবাইকে। আজকে গোপুর জন্মদিন, তাই আমি সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। দেখো, আমি এখানে রেডি হয়ে চলে এসেছি গোপুকে সাজাতে। এই যে গোপুর নিউ ড্রেস, কেমন হয়েছে বলো? তোমরা তো দেখতেই পাচ্ছ যে সোনামা আজকে সব কিছু করছে। হ্যাঁ, ওকে দিয়েই আজকে সব কিছু করাচ্ছে, আমি ওকে হেল্প করে দিচ্ছি। ও গোপালকে জামা পরানো, সাজানো, পায়ে তুলসী দেওয়া, সমস্ত কিছু ওকে আমি বলে বলে দিয়েছি, আর ও করে করে দিচ্ছে। তোমরা সবাই জানিও যে কেমন হয়েছে। আমি প্রত্যেকবারই তেমন করে জন্মাষ্টমী করি না, কিন্তু যেহেতু বাড়িতে গোপাল আছে সেই জন্য আমি একটুখানি ওকে সাজিয়ে গুছিয়ে একটু খেতে টেতে দিই আর কি। দেখো কি সুন্দর। আর সোনামাই এখানে পুজো টুজো করছে। এখানে সাজিয়ে টাজিয়ে দিয়েছি মিষ্টি, 5-6 রকমের নাড়ু, ভাজা ভুজি যেরকম দিতে হয় সেরকম। আর সোনামা দেখো এখানে মন্ত্র বলে বলে পুজো করছে। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कंतो রাধা কান্ত নমস্তুতে। সোনামা এইভাবেই পুজো টুজো করে নিয়েছে। ও পুজো টুজো করার পর ওকে আমি একটুখানি পড়তে বসিয়েছিলাম, কিন্তু পড়াটা আজকে জানি না কেন 2-3 দিন ধরে একদম পড়ছে না। আর এখন এত প্রজেক্টের কাজ দিয়েছে স্কুলে, সেই সমস্ত কাজ করবে নাকি পড়াশোনা করবে। আর বিশ্বাস করো, সকাল থেকে উঠে এত টায়ার্ড লাগে যে কি বলবো। 11:30 বাজে আমার। তার মধ্যে সমস্ত রান্নাবান্না সব হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, খালি স্নান করিনি। মেয়েটাকে 11:30 না 12:30 মেয়েটাকে ভাত দিয়ে গেলাম, দিয়ে এবার আমি স্নানে যাচ্ছি। আজকে হচ্ছে ভাত, উচ্ছে চচ্চড়ি আর থোর ভাজা, সেই সঙ্গে হয়েছে ডাল আর পাবদা মাছের ঝাল, আর মিস্টার দাসের জন্য একটু আলু ভাজাও করেছিলাম। এই আজকে লাঞ্চ মেনু ছিল আমাদের। ওদেরকে খেতে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে স্নান করতে। আমি স্নান টান করে এসে ভাত টাত খেয়ে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি একটু তানিয়াদের বাড়িতে। তানিয়াদের বাড়িতে আজকে হচ্ছে জন্মাষ্টমীর পুজো আছে, তো সেই জন্যই গেছিলাম ওদের বাড়িতে। গিয়ে দেখো গিয়েই দুজনের যুদ্ধ শুরু হয়ে গেছে। কে কোন গোপালকে কি পরাবে, কি সাজাবে, কি করবে না করবে, দুই বন্ধুর মিলে মধ্যে শুরু হয়ে গেছে এইসব। এবার আমি তার মধ্যে দেখো এলফিনার হাতটা একটুখানি চোট পেয়েছে বলে ও একটুখানি হ্যান্ড রেস্টটা নিয়ে আছে। আর আমি খুব ভয় পাচ্ছি যে কোথায় লেগে টেগে যাবে। এদিকে আমিও একটুখানি পুজোয় হেল্প করে দিচ্ছিলাম কাকিমাকে। সব কাকিমা নিজের হাতে সমস্ত ভোগ টোগ রান্না করেছেন, সব কিছু করেছেন। আমি জাস্ট গিয়ে একটুখানি এরকম সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম যে ওদের মানে একটু কাজের জন্য। আর তার মধ্যে তানিয়া ভিডিও করে দিয়েছে যে দেখ তুই আমার বাড়িতে এসে কত কাজ করছিস। দেখো তোমরা বলো কেমন লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। ওদের বাড়িতে যেহেতু সবাই একসাথে থাকে, আমার না খুব ভালো লাগে, তো সেই জন্য আমিও যাই সমস্ত অকেশানে। আমাকেও বলে, আমরা তো এখন ফ্যামিলি হয়ে গেছি। যাই হোক, সব সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর এখানে দোলা টানা হচ্ছে। দুই বন্ধু মিলে দেখো দোলা টানছে, একবার একবার ও। আর বলছি যা, সব মনে হয় উল্টে গেল। কি সুন্দর লাগছে না গোপালটাকে, কি মিষ্টি লাগে দেখতে। আর এইগুলোকে দেখো একদম পুচকি পুচকি দুজনে বসে আছে, দুজন টুইন্স ওরা আর কি যাকে বলে। তো এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে আমরা পুজোর জোগাড় টোগাড় করে একটুখানি গল্প আড্ডা সব কিছু সেরে টেরে নিয়ে, আর তোমাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে এই দেখো কাকিমা এই সমস্ত কিছু একা হাতে করেছে। পায়েস, আলুর দম, তরকারি, তারপরে মালপোয়া, তালের বড়া, লুচি, খিচুড়ি, সমস্ত কিছু কাকিমা করেছে। এই সমস্ত কিছু ভোগ টোগ লাগানোর পর আবার ওদের বাড়িতে গিয়ে একটু খেয়ে নিয়েছি, ভোগ খেয়ে নিয়েছি। আর ওখানে ওরা দুজনে মিলে বসে বসে খেলা করছে। এখানে দেখো পায়েস, একটুখানি খিচুড়ি, আলুর দম, লুচি সবই খেয়েছি। এখানে ম্যাডাম আবার শাড়ি পরেছে, ঢঙিটা। তো যাই হোক, এইসব করে বদমাইশি। আর এদের দুজনকে দেখো কোনো শান্তি আছে। দেখো দুজনে মিলে গিয়ে ওখান থেকে কে চকলেট কে নাড়ু সব তুলে তুলে খাচ্ছে। তারপরে ফেরার সময় দেখো তানি সোনা দোকানে আইসক্রিম কিনে দিয়েছে, তিনজনে মিলে আমরা আইসক্রিম খাচ্ছি। আর ও দেখছে তাকিয়ে তাকিয়ে, মানে তানিয়া খাইনি, আমরা তিনজনে মিলে খেয়েছি। এই যে চিয়ার্স। তো চলো, এইভাবে আমাদের বিকেলটা এনজয় করে কাটলাম। বাড়িতে এলাম, 2 মিনিট যাবে না, এক্ষুনি সোনামাকে নিয়ে যেতে হবে ড্রয়িং ক্লাসে। সোনামার ড্রয়িংয়ের হোমওয়ার্কটা ইনকমপ্লিট আছে, তো ও সেটা করছে, আর আমি ততক্ষণ একটুখানি টুক করে বসে পড়েছি। আর রোদটা উঠেছে দেখো, বিভৎস রোদ, কেউ বলবে এখন 5টা বাজে। তারপরে ওকে রেডিই ছিলাম, একটুখানি ফ্রেশন আপ হয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে ড্রয়িং ক্লাসে। ড্রয়িং ক্লাস করিয়ে নিয়ে দেখো রাম মন্দির চলো, রাম ভাসান হয়ে যাবে, সেই জন্য আজকে রাম মন্দির নিয়ে এসেছিলাম রাম দেখাতে। তারপরে ডিনার করে নিল। ওকে আজকে আগে ডিনার দিয়ে দিয়েছি, কারণ সেরকম কিছু খাইনি বলে। বিকেল থেকে রুটি, ভেন্ডি ভাজা আর ডিম পোচ। আজকে এখানে শেষ করলাম ব্লগটা। সবাই ভালো।